প্রত্যেকে আমাদের কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আমাদের এমপিওভুক্ত যে সেক্টর আছে সেই সেক্টরটাকে জাতীয়করণ করার ব্যাপারে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন। তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই বাজেটে আমরা কিন্তু আসলে আমাদের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জন্য আমরা সেরকম সুনির্দিষ্ট কোনো ধরনের বাজেট আমরা এখন পর্যন্ত দেখিনি। তো সেই জায়গা থেকে আমরা এখানে মানববন্ধন করছি। এটাও আজকের আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেন সরকারের প্রতি আমাদের অনুরোধ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয়করণের ব্যাপারে বাজেট রাখা এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আর এমপিওভুক্ত সেক্টরের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এটা সরকারের একটা নৈতিক দায়িত্ব আমি মনে করি। কেননা একজন শিক্ষক জাতি গড়ার কারিগর। আমাদের যে বর্তমান যে বাজেট সেটাতে বিভিন্ন ধরনের আমাদের অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এই বাজেটে এসব কিছু রাখা হয়েছে। তো নিঃসন্দেহে শিক্ষার জন্য এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এটা অত্যন্ত ভালো। তো কিন্তু আমি সেই সঙ্গে সরকারের প্রতি বিনীত অনুরোধ করব যেন শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জীবন মান উন্নয়নের ব্যাপারটা নিশ্চিত করেন এবং সেই ব্যাপারে যেন একটা জোরালো পদক্ষেপ নেন। কেননা যতক্ষণ না পর্যন্ত জাতি গড়ার কারিগরের জীবন মান অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে না, ঠিক ততক্ষণ আমি মনে করি আমার শিক্ষার পরিবেশ কিংবা শিক্ষার্থীর উন্নয়নকল্পে সেই পরিমাণ বা আশানুরূপ ফলাফল আমার মনে হয় নিশ্চিত হবে না।